এবারে বলেছে প্রুভ দ্যাট লিমিট n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 বাই n বাই n ইকুয়ালস টু 1 বাই e। এগুলো কিন্তু সব কসিস সেকেন্ড লিমিট থিওরিমের প্রবলেম। এটার প্রমাণে যাওয়ার আগে আমরা সেকেন্ড লিমিট থিওরিমের স্টেটমেন্টটা একবারে রিমাইন্ড করে নেব। সেকেন্ড লিমিট থিওরিম বলছে যদি xn একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল হয় এবং xn প্লাস 1 বাই xn এর লিমিট এক্সিস্ট করে, যদি এটা এক্সিস্ট করে, এটা নয় মানে এর লিমিট যদি এক্সিস্ট করে, তার মানে ডেফিনেটলি xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটও এক্সিস্ট করবে এবং এই ভ্যালু দুটো ইকুয়াল হবে, এই ভ্যালু দুটো ইকুয়াল হবে, এটা বলে দিচ্ছে। xn একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল, xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে তাহলে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে এবং তারা দুজন সমান হবে। তাহলে প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, দ্যাট ইজ যে যার লিমিট আমাকে বার করতে বলছে তাকে আমি কি হিসাবে ট্রিট করব? xn প্লাস 1 বাই xn হিসাবে ট্রিট করব, না xn হিসাবে ট্রিট করব, না xn টু দি পাওয়ার 1 বাই n হিসাবে ট্রিট করব? এটা বুঝতে গেলে কসির সেকেন্ড লিমিট থিওরিমের টার্গেটটাকে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি xn একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল হয়, যদি xn প্লাস 1 বাই xn এর লিমিট এক্সিস্ট করে, তাহলে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট এক্সিস্ট করবে এবং সেটা ইকুয়ালস টু এটা হবে। তার মানে কসিস সেকেন্ড লিমিট থিওরিমটা আমরা ফাইনালি পড়ছি xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু বের করার জন্য, এর লিমিটিং ভ্যালু বের করার জন্য, xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু বের করার জন্য। তার মানে প্রশ্নে আমাকে যে যার লিমিট বার করতে দেবে তাকে আমি xn টু দি পাওয়ার 1 বাই n হিসাবে ভাববো, ভেবে সেখান থেকে আমি xn বের করব, সেখান থেকে আমি xn প্লাস 1 বাই xn এর লিমিট বের করব, যদি লিমিটটা এক্সিস্ট করে সেটাই হবে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট। আলাদাভাবে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট আমার বের করতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি যেটাকে আমার প্রবলেম দিয়েছে তাকে xn টু দি পাওয়ার 1 বাই n হিসাবে ট্রিট করব, সেখান থেকে xn বের করব, সেখান থেকে xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালু চেক করব, যদি সেটা এক্সিস্ট করে সেটাই হবে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট। তাহলে এই যে স্ট্রাকচারটা দিয়েছে লিমিটিং ভ্যালু অফ n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 বাই n বাই n ইকুয়ালস টু 1 বাই e, তার মানে এই n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 বাই n বাই n একে আমরা x টু দি পাওয়ার 1 বাই n হিসাবে ট্রিট করব। তাহলে আমরা x টু দি পাওয়ার 1 বাই n হিসাবে ট্রিট করব n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার n বাই n, n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 বাই n বাই n কে 1 বাই n ছিল মনে হয়, হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 বাই n বাই n কে। এবার আমি এখান থেকে xnটা বের করব মনে মনে। তাহলে xnটা কত হলো? n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। আমি প্রবলেম করার সময়তে ডিরেক্টলি xn ধরে নেব। দেখো xn আমরা ওটাই ধরে নিয়েছি, let xn equals to n factorial by n to the power n for all n, xn equals to n factorial by n to the power n for all n। এই xnটা যে ডিরেক্টলি লিখলাম, কিভাবে লিখলাম আমি সেইটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। xnটাকে আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি। এবারে আমরা চলে যাচ্ছি xn প্লাস 1 বাই xn বের করতে। যদি এই xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালুটা থাকে সেটাই হবে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ এই লিমিটটা। তাহলে xn প্লাস 1 বাই xn, জাস্ট xn প্লাস 1 বের করতে গেলে এই স্ট্রাকচারটাতে n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দাও।
তাহলে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান, n plus 1 factorial by n plus 1 to the power n plus 1 by xn, that is n to the power n by n factorial. Okay, n plus 1 factorial মানে n plus 1 গুণ n factorial, তাহলে n factorial কেটে গেল, এখানে পড়ে থাকলো n plus 1, এখানে n to the power n বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ানকে আমি লিখে নিলাম n প্লাস ওয়ান গুণ n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান কেটে গেল, পড়ে থাকলো n টু দি পাওয়ার n বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 বাই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, 1 বাই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n. ওকে, এবার লিমিটিং ভ্যালু অফ 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n ইজ অলওয়েজ e. সো লিমিটিং ভ্যালু অফ xn প্লাস 1 বাই xn 1 বাই লিমিটিং ভ্যালু অফ 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 বাই e. তাহলে কসিস সেকেন্ড লিমিট থিওরিম বলছে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে এবং সেই ভ্যালুটা এর সাথে ইকুয়াল হবে. So then by Cauchy's second limit theorem, limit xn to the power 1 by n also exists and equals to 1 by e. এবার xn আমি কত ধরেছিলাম, n factorial by n to the power n, তাহলে লিমিট xn to the power 1 by n e, তাহলে n factorial to the power 1 by n that equals to e. Limit n factorial to the power 1 by n that equals to, sorry, e নয় 1 by, proof complete. Next বলেছে using Cauchy's second limit theorem prove that limit n to the power 1 by n equals to 1. টেকনিক তো আগেই শিখিয়ে দিয়েছি, তাহলে এটাকে আমরা xn to the power 1 by n হিসাবে ভাববো, তাহলে xn to the power 1 by n হচ্ছে n to the power 1 by n, তাহলে xn কত n, তাহলে আমি ধরেছি দেখো let xn equals to n. এবারে আমরা ক্যালকুলেট করব xn প্লাস 1 বাই xn প্লাস 1 বাই xn n প্লাস 1 বাই n, দ্যাট ইজ 1 প্লাস 1 বাই n. লিমিটিং ভ্যালু অফ xn প্লাস 1 বাই xn, লিমিটিং ভ্যালু অফ 1 প্লাস 1 বাই n, দ্যাট ইজ 1. তাহলে Cauchy's সেকেন্ড লিমিট থিওরিম বলছে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে এবং সেটাও 1 হবে. দেন by Cauchy's second limit theorem, limit xn to the power 1 by n exists and equals to 1. So limit xn to the power 1 by n, limit n to the power 1 by n that equals to 1. তারপরের প্রবলেমটা বলে যে prove that limit n plus 1 গুণ n plus 2 dot 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 2n to the power 1 by n equals to 4 by e. আমি আগেই বলেছি এটাকে আমরা ট্রিট করব xn to the power 1 by n ফর্মে, তাহলে xn কত হবে n plus 1 n plus 2 up to 2n by n to the power n, this is xn. এবারে আমরা ক্যালকুলেট করব xn plus 1. এখানে xn plus 1 এর ক্যালকুলেশনটা যেহেতু একটু বড় হয় বা এর মধ্যে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে, তার জন্য আমি প্রথমেই xn plus 1 বাই xn বের করিনি, আমি প্রথমে xn plus 1 বের করছি, তারপরে আমি xn plus 1 বাই xn এর ফান্ডাতে যাব. ওকে, তাহলে এবার আমি চলে গেলাম xn plus 1, জাস্ট এখানের n কে রিপ্লেস করে দাও n plus 1 দিয়ে, তাহলে n plus 1টা হয়ে গেল n plus 2, n plus 2টা হয়ে গেল n plus 3, 2n, 2 into n, n কে n plus 1 দিয়ে রিপ্লেস করছো, তাহলে 2 into n plus 1, that is 2n plus 2 by n plus 1 to the power n plus 1. এবার এখানে আছে 2n plus 2, আমি 2n plus 2টাকে এমনভাবে সাজিয়ে নেব, সোজা কথা বলতে গেলে xn plus 1 কে এমনভাবে সাজিয়ে নেব যাতে xn এর সাথে ব্যালেন্সটা আমি করতে পারি. n plus 2 হচ্ছে xn plus 1 এর প্রথম টার্ম নিউমারেটরে, তারপর n plus 3, তারপরে এক করে করে বাড়ছে, তাহলে 2n plus 2 এর আগের টার্ম কত হবে 2n plus 1,
2n প্লাস 1 এর আগের টার্ম কত হবে 2n, তার আগের টার্ম লেখার দরকার নেই, আমি কাটাকাটি করব, যেহেতু এখানে 2nটা আছে তাই এখানে আমি 2n এ এসেই দাঁড়িয়ে যাব, তার আগে এগোনোর আর কোনো প্রয়োজন নেই। এবার অনেকে বোকার মতো ভুলটা কোথায় করে, 2n প্লাস 2 এর আগের টার্মটা 2n লিখে দেয়। আমি শিওর আমি যদি তোমাকে এটা বোর্ডে করতে দিতাম, মানে এটা যদি ফেস টু ফেস হতো, বোর্ডে করতে দিতাম, তোমাকে অঙ্কটা করতে দিলে তুমি 2n প্লাস 1টাকে অ্যাভয়েড করে চলে যেতে, তুমি ভাবতে 2n এর পরের টার্মটা 2n প্লাস 2। এটা এখন তুমি হয়তো ভাববে না না আমি এটা কোনোদিন ভাবতাম না, আমি খুব বুদ্ধিমান, তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো ওটাই করতাম। হিট অফ দ্য মুভমেন্টে এই ভুলগুলো হয়, তার জন্য আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি বা প্রতিবারই দেখিয়ে দিই। এক্সটেনটা শেষ হচ্ছে 2n এ, ভালো করে এই জায়গাগুলো কিন্তু অবজার্ভ করতে, অনেক সময় 2n এর জায়গাতে 3n থাকবে, তাহলে n কে n প্লাস 1 বসিয়েছো, তাহলে 2n প্লাস 2। এবার অনেকে বোকার মতো লিখে দেবে 2n প্লাস 2 এর আগের টার্মটা 2n, তা কিন্তু নয়, এটা এক এক করে বাড়ছে, তাহলে তার আগের টার্ম 2n প্লাস 1, তার আগেরটা 2n। এবার যেমন ছিল ঠিক আছে। এবারে আমি চলে গেলাম xn প্লাস 1 বাই xn ক্যালকুলেট করতে, এগুলো একটু ভেঙে ভেঙে করবে, তাহলে কোনোদিন ভুল হবে না। xn প্লাস 1 দেখেই নিয়েছো অলরেডি, n প্লাস 2, n প্লাস 3, 2n, 2n প্লাস 1, 2n প্লাস 2 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। xnটা উল্টে গেল, n টু দি পাওয়ার n বাই n প্লাস 1, n প্লাস 2 আপ টু 2n। খেয়াল করে দেখো n প্লাস 2 থেকে 2n, n প্লাস 2 থেকে 2n ক্যান্সেল হয়ে গেল, ওকে। তাহলে 2n প্লাস 1, 2n প্লাস 2 এখানে নিউমারেটরের থেকে এই দুটো পড়ে থাকবে, বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 কে আমি লিখে নিলাম n প্লাস 1 গুণ n প্লাস 1 টু দি পাওয়ার n মাল্টিপ্লাইড বাই n টু দি পাওয়ার n বাই n প্লাস 1। 2n প্লাস 2 এখান থেকে তুমি একটা 2 কমন নিয়ে নাও, তাহলে পাবে 2 ইন্টু n প্লাস 1, তাহলে 2 থেকে গেল, এই n প্লাস 1 কে এই n প্লাস 1 এর সাথে ক্যান্সেল করে দিলাম, তাহলে 2 ইন্টু 2n প্লাস 1 বাই এই n প্লাস 1টা যেমন ছিল তেমনই থাকলো, n প্লাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n। এই নিউমারেটরের n টু দি পাওয়ার nটাকে ডেনোমিনেটরে মানে 1 বাই করে নাও, তাহলে n প্লাস 1 টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n। আশা করি ক্লিয়ার জায়গাটা। এখানে 2n প্লাস 2 ছিল, এখান থেকে আমি বললাম 2 কমন নাও, তাহলে n প্লাস 1 এই n প্লাস 1 এর সাথে কাটবে, তাহলে 2 ইন্টু 2n প্লাস 1 বাই n প্লাস 1, n plus 1 to the power n divided by n to the power n, that is 1 plus 1 by n to the power n। এবার তুমি উপর নিচে আবার n দিয়ে ডিভাইড করো, তাহলে 2n plus 1 হয়ে গেল 2 plus 1 by n, ওকে। n plus 1 হয়ে গেল 1 plus 1 by n। এবার তুমি লিমিট দাও, তাহলে লিমিট xn plus 1 by xn, 2 into লিমিট 2 plus 1 by n, লিমিট 1 plus 1 by n, লিমিট 1 plus 1 by n to the power n। 2 plus 1 by n এর লিমিট অটোমেটিক্যালি 2, 2 আর 2 গুণ করে 4, 1 plus 1 by n এর লিমিট 1, 1 plus 1 by n to the power n এর লিমিট e, that is 4 by e, লিমিট xn plus 1 by xn 4 by e। তাহলে কসিস সেকেন্ড লিমিট থিওরিম বলছে লিমিট xn to the power 1 by n also exist and that equals to 4 by e, that equals to 4 by e, okay। তাহলে this is the xn, এটা to the power 1 by n, n plus 1, n plus 2 up to 2n to the power 1 by n, that equals to 4 by e, limit xn to the power 1 by n, that equals to 4 by e। সো যেটা আমাদের দিয়েছিল লিমিট n plus 1, n plus 2 up to 2n to the power 1 by n, that equals to 4 by e, প্রমাণ কমপ্লিট। নেক্সট প্রবলেম বলেছে প্রুভ বাই কসিস সেকেন্ড লিমিট থিওরিম লিমিট 3n লিমিট ফ্যাক্টোরিয়াল 3n বাই ফ্যাক্টোরিয়াল n তার কিউব টু দি পাওয়ার 1 by n, দ্যাট ইকুয়ালস টু 27। ভালো করে টার্মটার দিকে খেয়াল করবে, ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে ফ্যাক্টোরিয়াল 3n বাই ফ্যাক্টোরিয়াল n তার কিউব, টোটালটা টু দি পাওয়ার 1 by n হচ্ছে 27, তার মানে xn টু দি পাওয়ার 1 by n ইকুয়ালস টু 3n ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল n তার কিউব টু দি পাওয়ার 1 by n। এবার বোথ সাইডে তুমি 1 by n টা সরিয়ে নাও, দ্যাট ইজ n এর পাওয়ার নিয়ে নাও, তাহলে xn তুমি কত ধরবে
ফ্যাক্টোরিয়াল 3n বাই n ফ্যাক্টোরিয়াল তার কিউব। একদম পরিষ্কার। x টু দি পাওয়ার 1 বাই n সেটা হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই n সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3n বাই ফ্যাক্টোরিয়াল n তার কিউব টু দি পাওয়ার 1 বাই n। তাহলে xn কত? ফ্যাক্টোরিয়াল 3n বাই ফ্যাক্টোরিয়াল n তার কিউব। তাহলে দিস ইজ দ্য xn। এবার প্রথমে xnটাকে একটু ভেঙে লিখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তুমি কি করবে। ফ্যাক্টোরিয়াল 3n মানে 1.2.1 গুণ 2 গুণ 3 ডট 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 আপ টু 3n। আমি 3n এর আগের টার্ম দুটো লিখে দিয়েছি, তাতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। 3n এর আগের টার্ম 3n মাইনাস 2, তার আগের টার্ম 3n মাইনাস 1। n ফ্যাক্টোরিয়াল 1.2 ডট আপ টু n কিউব। এবার xn প্লাস 1, n কে রিপ্লেস করব n প্লাস 1 দিয়ে। এখানে n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দাও। 3 ইন্টু n তার ফ্যাক্টোরিয়াল। 3n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি? 3 ইন্টু n তার ফ্যাক্টোরিয়াল। n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দিলে তাহলে 3n প্লাস 3 তার ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালের কিউব, n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দাও, n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালের কিউব। ওকে, ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝবে। xn প্লাস 1 হলো 3n, দ্যাট ইজ 3 ইন্টু n প্লাস 1। ওখানে ছিল 3n, তাহলে 3 ইন্টু n প্লাস 1, 3n প্লাস 3 তার ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল n তার কিউব, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 তার কিউব। এবারে আমরা চলে যাচ্ছি xn প্লাস 1 বাই xn ক্যালকুলেট করতে। xn প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 3n প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 তার কিউব মাল্টিপ্লাইড বাই xnটা উল্টে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল n তার কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3n। এবার খেয়াল করে দেখো, তুমি নিশ্চয়ই মনে রেখেছো n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? n প্লাস 1 গুণ n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 গুণ n ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল 3n প্লাস 3 কে আমরা কি লিখতে পারি? 3n প্লাস 3 গুণ 3n প্লাস 2 গুণ 3n প্লাস 1 গুণ ফ্যাক্টোরিয়াল 3n লিখতেই পারি। 3n প্লাস 3 গুণ 3n প্লাস 2 গুণ 3n প্লাস 1 গুণ 3n ফ্যাক্টোরিয়াল। n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি? n প্লাস 1 গুণ n ফ্যাক্টোরিয়াল। এবার মাথায় কিউব আছে, তাই n প্লাস 1 কিউব গুণ n ফ্যাক্টোরিয়াল কিউব। এখানে আছে n ফ্যাক্টোরিয়াল কিউব বাই 3n ফ্যাক্টোরিয়াল। তাহলে 3n ফ্যাক্টোরিয়াল 3n ফ্যাক্টোরিয়াল কাটলো, n ফ্যাক্টোরিয়াল কিউব n ফ্যাক্টোরিয়াল কিউব কাটলো। তাহলে 3n প্লাস 3 গুণ 3n প্লাস 2 গুণ 3n প্লাস 1 বাই n প্লাস 1 তার কিউব। এবার দেখো 3n প্লাস 3, এটাকে নিয়ে একটু ভাবো। এখানে তুমি এটা 3 কমন নিলে 3 ইন্টু n প্লাস 1, এখান থেকে n প্লাস 1 কাটবে। তাহলে 3 ইন্টু 3n প্লাস 2 ইন্টু 3n প্লাস 1 বাই n প্লাস 1 তার স্কোয়ার। উপর নিচে n স্কোয়ার দিয়ে ডিভাইড করো, তাহলে কি পাবে? 3 প্লাস 2 বাই n, 3 প্লাস 1 বাই n, 1 প্লাস 1 বাই n তার স্কোয়ার। এবার তুমি নাও লিমিটিং ভ্যালু অফ xn প্লাস 1 বাই xn, that is 3 into limit 3 plus 2 by n into limit 3 plus 1 by n divided by limit 1 plus 1 by n তার স্কোয়ার। লিমিট 1 by n 0, so limit 2 by n ও 0, তাহলে লিমিট 3 plus 2 by n এটা লিমিটিং ভ্যালু 3, লিমিট 3 plus 1 by n তার লিমিটিং ভ্যালু 3, 3 3 3 3 কিউব 27। তাহলে xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালু 27। তাহলে কসের সেকেন্ড লিমিট থিওরিম বলছে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে এবং সেটাও হবে 27। তাহলে xn টু দি পাওয়ার 1 বাই n, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 3n বাই ফ্যাক্টোরিয়াল n কিউব টু দি পাওয়ার 1 বাই n, তার লিমিটিং ভ্যালু হয়ে গেল 27। কসের সেকেন্ড লিমিট থিওরিমে যতগুলো প্রবলেম ছিল মোটামুটিভাবে আমি কমপ্লিট করে দিলাম।